বন্ধুগণ, অষ্টম ক্লাসটি আমরা এখান থেকে আবার শুরু করছি। যেটা বলতেছিলাম, রতে সাকিন আছে, তার পূর্বে জবর আছে, তাও র মোটা হবে। রতে সাকিন আছে, তার পূর্বে পেশ আছে, তাও র মোটা হবে। আবার রতে সরাসরি পেশ আছে, রতে সরাসরি জবর আছে, র মোটা হবে। জিনিসটা খেয়াল রাখবেন। তাদেরকে সাকিনকে তাদের পূর্বের দুটাতে যদি, পূর্বেরটাতে যদি জবর বা পেশ থাকে, সেক্ষেত্রে র মোটা হবে। তাহলে রর বিষয়টা মোটা হওয়াটা আপনারা ভাষা করে মুখস্থ করেন আমার সাথে। সেটা হলো যে রতে জবর থাকলে র মোটা হবে, রতে পেশ থাকলে র মোটা হবে। তদ্রূপ রতে যদি জজম থাকে, তার পূর্বে জবর থাকে, তাও র মোটা হবে। আর রতে যদি জজম থাকে, তার পূর্বে যদি পেশ থাকে, তাও র মোটা হবে। অর্থাৎ রতে সরাসরি জজম এবং সরাসরি পেশ এবং জবর থাকলে যেভাবে র মোটা হয়, ঠিক তদ্রূপ রটাকে সাকিন হয়ে তার পূর্বেরটাতে যদি জবর পেশ থাকে, সেক্ষেত্রে র মোটা হয়। এই জন্যে সলা যদি কেউ বলে, তো বুঝবেন যে সে মুখটাকে কন্ট্রোল করতে পারেনি, সে মুখের কন্ট্রোল থেকে আউট হয়ে গেছে। আর সালা ও আর সালা ও আর সালা ও আর সালা আলাইহিম আলাইহিম وأرسل 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 في تضليل أكفو كلام عزيز سكوني كلام نأكفو تهله في تضليل وأرسل أكفو كلام في تضليل تهله عليه تنمين دي واقع ধরার পড়ার কোনো দরকার নেই। وأرسل 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 তানমিন দিয়ে ওকে পড়েন না পড়েন, এটা তৃতীয় আয়াত। وأرسل 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 عليهم عليهم এই যে মিম, এটা হচ্ছে ইজহার। তাহলে মিম সাকিনের পরে বাও নাই, মিমও নাই। আলাইহিম তয়রান তয়রান ইজহার, তয়রান তয়রান। কেন? তানমিনের পরে মদ্দের হরফ এসেছে, তানমিনের পরে এজহারের হরফ এসেছে, তানমিনের পরে এজহারের হরফ এসেছে। এজহারের হরফটা কি? হামজা। হামজা, হা হা খা আইন গাইন। এটা হামজা কীভাবে আমরা বুঝবো? ওই যে আলিফে হরকত হলে আলিফ থাকে না, হামজা হয়ে যায়। এটা খেয়াল রাখবেন, ঠিক আছে? তয়রান 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 তয়রান, তানমিনের পরে হামজা এসেছে, এজহারের অক্ষর হচ্ছে, এই জন্য এখানে গুণনা করতে পারবো না। তয়রান আবা, মধ্যে তবে আলিফ খালি ডানে জবর, দেখেন মধ্যে তবে আলিফ খালি ডানে জবর। তয়রান আবা বিল, আরজি সুকুন, অক্ষর ডানে মধ্যে হরফ। আলাইহিম তয়রান আবাবিল তারমিহিম তারমিহিম তারমিহিম। র মোটা, দেখেন রস সাকিনা কাবল হাফাথা, রটা জজম যুক্ত, তার পূর্বেটা জবর, রটা মোটা হয়েছে। তার মাই মিমি এজের মি, এদেন এই যে ইয়া সাকিন ডানেজের মি, একালি পরিমাণ মধ্যে তবে তার মি হিম, এদেন মিম সাকিনের পরে বা এসেছে, মিম সাকিন একফা হয়ে গেছে, গুন্না হবে। তার মি হিম বিহিজারাতিম বিহিজারাতিম, আলিফ খালি ডানে যাওয়ার মধ্যে তবে রতিম, এই যে র জবর, এই জন্য র মোটা, রতিম। তানবিরের পর মিম এসে দিলাম তাম, বিহিজারাতিম মিন। নুন সাকিনের পর সিন এসেছে, একবার অক্ষর, নুন সাকিনের পর সি এসেছে, সিন এসেছে, সিন এসেছে একবার অক্ষর। মিন সিজ্জিল, মধ্যে আজিজ সুকুন, অক্ষর ডানে মদর হরফ ইয়া, অক্ষর ডানে মদর হরফ ইয়া। বিহিজারাতিম মিন সিজ্জিল বিহিজারাতিম মিন সিজ্জিল। বিধানগুলি যদি আপনাদের আপাতত দৃষ্টিতে মাথার মধ্যে নাও ঢোকে, আমি যেভাবে পড়ছি আমার সাথে মুখ মিলে মিলে এভাবে পড়লে আপনাদের পড়াটা সঠিক থাকবে, সহি থাকবে। তারমিহিম বিহিজারাতিম তারমিহিম বিহি
হিজারাতিম মিন সিজিল। আবার বলছি র মোটা, কারণ র সাকিন, তার পূর্বে জাবর, মি মি ইয়া সাকিন যে মদ তবেই হিম বাতে, এভাবে আমরা মিম সাকিন এবার বাইশে মিম ইকফা হয়েছে, এই জন্য গুণা করছি। হিম বিহিজা, যে আলিফ খালি ডানে জোর মদ তবে, এই জন্য রতিম র মাফতুহা, রতে জবর আছে এই জন্য র মোটা, পুর মুফাখাম। হিজারাতিম, তানমিনের এবার মিম এসে ইদগাম তাম, পরিপূর্ণ ইদগাম করতে হচ্ছে, তানমিনের এবার মিম এসে যাওয়ার কারণে তানমিনকে মিমের ভিতরে ঢুকিয়ে দিছি। হিজারাতিম মিন, নুন সাকিন এবার সিন এসেছে ইকফার অক্ষর, এজন্য আমরা গোপন করতেছি নুন সাকিনের উচ্চারণটাকে গুণা সহ। হিজারাতিম মিন সিজিল, অক্ষ করছি মধ্যে আরজি সুকুন, অক্ষ করছি। ফাজালাহুম, ফাজালাহুম কোনো টানটুন নাই, ফাজালাহুম 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 ফাজালাহুম, মিম সাকিন, মিম সাকিনা, ফাজালাহুম فجعلهم 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 কোনো টান আছে কি নাই, কিন্তু এই যে মিম সাকিনটা এরপর দেখেন এটা এজহার, এই জন্য এখানে কেউ করতে পারবো না। কেন? দেন মিম সাকিনের পর যা এসেছে কাপ, সূত্র মতো মিম সাকিনের মিম আসতে হবে, তাহলেই গুণনা করতে পারবেন, বা বা আসবে তাহলে গুণনা করতে পারবেন। যেমন প্রথমটাতে জারাতিম বিহিজারাতিম তারমিহিম বিহিজারাতিম, কেন এখানে হিম করছেন, গুণনা করছেন? কারণ মিম সাকিনের পর বা এসেছে, মিম সাকিন ইকফা হওয়ার কারণে। মিম সাকিনের পর মিম আসলে মিম সাকিনের ইদগাম হয়, মিম সাকিনের পর বা আসলে মিম সাকিন ইকফা হয়। বাকি সব অবস্থায় মিম সাকিনকে গুণনা করা যাবে না, এজহার স্পষ্ট করতে হবে। ফাজালাহুম 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 কাসফিম কাসফিম কাসফিম, আইন সাদ জবর আস, এই দেখেন তানবিন মিমের ভিতরে ঢুকে গেছে। নুন সাকিন ও তানবিনের চার বিধানের একটা হলো ঈদগাম। তো সূত্র মতে নুন সাকিন অথবা তানমিনের পর যদি মিম আসে, মানে ঈদগামের অক্ষর আসে, তাহলে ঈদগাম হবে। তাহলে এই যে এখন তানমিনটাকে মিমের ভিতরে ঢুকাই দিলাম আমরা, কাসফিম 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 মাকুল 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 ফাজালাহুম 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 কাসফিম মাকুল। আসেন আমার সাথে সাথে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل فجعلهم كعصف مأكول ألم تر كيف فعل ربك بأصحاب الفيل
ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। এভাবে আমার মুখের সাথে মুখ মিলিয়ে মিলিয়ে যদি আপনি পড়েন, আমার মুখ দেখতে পাচ্ছেন না আপনি, কিন্তু আপনি যদি অনুমান করে নেন আমার সাথে আমি যেভাবে পড়ছি ওভাবে, এভাবে ধরেন, আঙ্গুল ধরেন, আপনিও পড়াটা বের করে আপনার কাছে কোরআন, আর আমারটা যদি শুনেন কান খাড়া করে, আপনি আশা করি কয়েকবার শুনলে আপনার পড়া ভুল হবে না, আপনি যতই অজ্ঞ থাকেন না কেন কোরআন সম্বন্ধে। আলাম তারা কাইফা ফাআলা ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। এবার আমরা আমাদের সিলেবাসের সূরাগুলিকে শেষ করেছি। এখন প্রিয় বন্ধুগণ, আমরা কিছু জরুরি পাঠ নেব, এগুলি খুব ভালো করে আমাদেরকে পড়তে হবে। কঠিন এত করা হবে না আপনাদের পরীক্ষা, যতটা এখানে কঠিন আছে, সেজন্য টেনশন না নিয়ে পড়ার চেষ্টা করবেন, এর পড়লে আপনাদের খুব উপকারে আসবে জীবনে। সিফাতুল হুরুফ, মানুষের যেমন কিছু দোষ গুণ গুণাবলী এভাবে আছে, এগুলিকে যেমন মানুষের স্বভাব বা গুণ বলা হয়, অক্ষরের গুণ স্বভাব আছে। অক্ষরের কোনো বদগুণ নেই, যেহেতু আল্লাহর কালামের অক্ষর এগুলি। তো আমি শুধু আপনাদেরকে লিটারেচার, আদব, আখলাক, এগুলি যেটা সেটা দিকে খেয়াল রাখতে বলবো বেশি করে। সেটা হলো যে আমরা মানুষের মধ্যে ভালো গুণ থাকে এবং বদগুণ থাকে, কিন্তু কোরআনের কি কোনো বদগুণ আছে? নাই। তো শুধু স্বভাব বোঝানোর জন্য সিফাত বলা হয়েছে, কেননা স্বভাব বলা হলে সহজে মানুষ আমরা বুঝতে পারি। যেমন একটা মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, কি তার ভালো স্বভাব নয়? এরকম ভালো স্বভাবের ভিতরে ভিন্ন ভিন্নতা তো আছে। একটা মানুষ রোজা রাখে, তো এটা কি তার ভালো স্বভাব না? এটা আর একটা ভিন্ন ভালো স্বভাব। ঠিক সেরকম অক্ষরগুলির ভিন্ন ভিন্ন সবগুলি ভালো স্বভাব ও গুণ আছে। আমরা পড়ে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সিফাতুল হুরুফি, অর্থাৎ অক্ষরের স্বভাব বা গুণ। মানুষের মধ্যে যেমন একজনের স্বভাব বা ভিন্ন গুণ থাকে, যেমন কেহ বিনয়ী, কেহ উগ্র ইত্যাদি, সেরূপ অক্ষরের মধ্যেও কোনো অক্ষর শক্ত, কোনো অক্ষর কোমল, কোনো অক্ষর পড়িবার সময় তাহার আওয়াজ জারি হয়ে থাকে এবং কোনো অক্ষর আওয়াজ বন্ধ হয়ে যায়। কোনো অক্ষর বন্ধ হয়ে যায় ইত্যাদি গুণ আছে। সিফাতুল হুরুফ, অক্ষরের সিফাত, অক্ষরের সিফাত বা গুণাবলী অনেক প্রকার। তার মধ্যে অত্যাবশ্যক হলো, যেগুলো খুবই জরুরি। নম্বর 1 হুরুফে মাহমুসাহ, নম্বর 2 হুরুফে মাজহুরাহ, নম্বর 3 হুরুফে শাদীদাহ, নম্বর 4 হুরুফে রেখওয়াহ, নম্বর 5 হুরুফে মুতাওয়াসিতাহ, নম্বর 6 হুরুফে ইস্তিলা, নম্বর 7 হুরুফে মুস্তাফিলাহ, নম্বর 8 হুরুফে কলকলাহ, নম্বর 9 হুরুফে লিন, নম্বর 10 হুরুফে তাকরার, নম্বর 11 হুরুফে মাদ, নম্বর 12 হুরুফে গুন্নাহ ইত্যাদি ইত্যাদি। বর্ণনা দেখে নিন। 1 নম্বর হুরুফে মাহমুসাহ কাকে বলা হয়? যে অক্ষরগুলি উচ্চারণ করিতে মৃদু আওয়াজ হয় ও আওয়াজ জারি হইতে থাকে, তাহাদিগকে হুরুফে মাহমুসা বলে। যেমন হুরুফে মাহমুসা 10টি। এই অক্ষরটি আপনি লিখে নিলেই চলে, আপনি হুরুফে মাহমুসা করে আপনি নোটে লিখে নিলে চলে। দেখবেন
কিছু হরফ কয়েক সিফাতের অধিকারী, একটা না কয়েকটা সিফাতের অধিকারী, ঠিক আছে। তো হুরুফে মাহমুসা কিছু এর মধ্যে কিছু অক্ষর আছে যেগুলো দেখবেন অন্য সিফাতগুলির ভিতরেও আছে, তার মানে একটা হরফের কয়েকটা সিফাত থাকতে পারে, ঠিক আছে। এই জন্য বিচলিত হবেন না। হুরুফে মাহমুসা 10টি, যেভাবে লেখা আছে ওভাবে সিরিয়ালে আপনি লিখতে পারেন, যথা ফা, হা, সা, হা, শিন, খ, সদ, সিন, ক্যাফ, তা। এরপরে যেগুলি আছে এগুলি আমরা নেক্সট ক্লাসে পড়ে নিব নেক্সট ক্লাসে।